একসময় শরীর ও মন সুস্থ রাখার জন্য গ্রাম বাংলার প্রায় প্রতিটি পাড়া মহল্লায় গাদন খেলার প্রচলন ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে এই ঐতিহ্যবাহী খেলা। মেহেরপুরের গাংনী উপজেলার নোয়াপাড়া যুব সমাজের আয়োজনে সেই গাদন খেলা ফিরে এসেছে নতুন উদ্যমে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলার ফাইনাল। খেলা দেখতে ভিড় জমান হাজারো দর্শক। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এই খেলাটা অনেক পূর্বে ছিল, যেহেতু আমরাও ছোটবেলায় খেলেছি, কিন্তু মানুষ এই বাংলা জমিনে বিভিন্ন পর্যায়ে সুখ শান্তি অশান্তিতে ভরপুর, যার পরিপ্রেক্ষিতে এরকম ভাবে শান্তিপূর্ণ আনন্দপূর্ণ খেলা হয় নাই। তবে পুনরায় আজ কাতলি ইউনিয়ন থেকে এই খেলার জাগরণ হয়েছে। ঐতিহ্যবাহী যে কটা খেলার ভিতরে এই ফুল খেলা নামে পরিচিতি ছিল, এটার ফুল খেলা যেটা ছিল সেটা এখন গাদন খেলায় রূপান্তরিত হয়ে এটাও একটা জনপ্রিয় খেলা হিসাবে আমাদের মাঝে দেখা দিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। খেলাটা বিলুপ্তের পথেই চলে গেছে, কিন্তু এখন বর্তমানে দেখছি যে নপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছে। মোবাইল দেখছে এই খেলা শুরু করতে হবে, মানে এই শুরু হয়ে যাচ্ছে এই খেলা, তাহলে আমাদের ওই খেলা তো আর নাই। গাদন খেলা আনন্দের পাশাপাশি শক্তি ও শারীরিক সক্ষমতার পরীক্ষা। জেলার বাইরেও বিভিন্ন স্থানে অংশ নিয়ে তারা একাধিকবার জয়লাভ করেছেন। এটা খেলাধুলা মানে হচ্ছে আনন্দ, বল, শক্তি সবকিছুই প্রয়োগ করতে হয়। সব খেলায় কষ্ট আছে, সব খেলায় কষ্টের ভিতরে আনন্দ আছে। যেমন আজকে আমরা প্রাইজটা পেলাম, অনেক কষ্ট করে আমরা ধরেন চারটা ম্যাচ জেতার পরে আজকে আমরা প্রাইজটা পেলাম, তার মাধ্যমে অনেকটা আনন্দ হয়েছে। এতদিন যা কষ্ট হয়েছে সেটা বৃথা যাবে। আমাদের মেহেরপুর জেলার বাইরেও খেলা খেলেছি ইনশাল্লাহ। ধর্মদা গ্রাম থেকে, দৌলতপুর ধর্মদা গ্রাম থেকেও আমরা প্রাইজ নিয়ে এসেছি, এরকম রেকর্ড আছে। তারপরে এর আগে সরাবেড়ি 32 ইঞ্চি টিভি নিয়ে এসেছি। তো এখানেও আমরা আল্লাহ রহমত ছিল বলে এখানেও আমরা প্রাইজ পাইলাম, তো অনেক খুশি আমরা। গ্রামবাসীর বিনোদনের জন্যই এই আয়োজন করা হয়েছিল। চ্যাম্পিয়ন হতে পেরে দলের সবাই খুবই আনন্দিত। আমাদের প্রথম থেকে আশা ছিল যে এই ট্রফিটা আমরা অবশ্যই আমরা চেষ্টা করবো, বাকি খেলা হার জিত আছেই। তবে আমরা সবাই এখন মানে আমাদের প্রচেষ্টাকে সাফল্য পেয়েছি, এই জন্য আমরা সবাই আনন্দিত। খেলা তো এই বছর ইনশাআল্লাহ শুরু করলাম, চেষ্টা করি যেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুরানো খেলা যেন আমরা সবাই ধরে রাখতে পারি। গাদন খেলার নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনেই সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা পরিচালনা করা হয়েছে। ফাইনাল খেলায় মেহেরপুরের গাংনী উপজেলার নোয়াপাড়া বাজারের মায়ের দোয়া গার্মেন্টস একাদশ ৩-০ সেটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ এলাকাকে পরাজিত করে শিরোপা অর্জন করে। এই খেলাটা হচ্ছে গাদন খেলা বলা হয়। এই খেলাটাতে এই যে দড়িটা দেওয়া আছে, এই দড়িতে বাঁধলে মনে করবেন পুর, এই সাইডে হাতে কালি দেওয়া আছে, কালিতে হাতে ঠেকলেই সে মার, এবং এইখানে ঢুকে ওইখানে গেলে না আপনার ফুল হবে। বুঝতে পারছেন? ওই সাইড থেকে পেকে এসে এদিকে ঢুকে এদিকে গেলে না ফুল হবে, একে বলে গাদন খেলা। হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলাকে পুনরুজ্জীবিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনগুলোতেও এই খেলা নিয়মিতভাবে আয়োজন করা হবে আশ্বাস আয়োজকদের। নতুন প্রজন্ম এই খেলার প্রতি আগ্রহ হারিয়েছিল, আমরা নতুন প্রজন্মের ভিতরে আপনার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এবং ঐতিহ্যবাহী যে গাদন টুর্নামেন্ট বা যে গাদন খেলা সেটির পুরাতন রূপ ফেরত নেওয়ার লক্ষ্যে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করেছি। আমরা এবারই প্রথম নওপাড়াতে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হয়েছি এবং যথেষ্ট সাড়া পেয়েছি। আগামীতেও আমরা এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করার লক্ষ্য স্থির করেছি। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন। সময় প্রাপ্ত